উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন। আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না। দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না। হায়রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। গোলাপি এখন ট্রেনে যৌবনে এই সিনেমাটা দেখছিলাম, ববিতা এই গানটা গাইছিল। হায়রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, এ যৌবন জইলা পুরা শেষ তো হইল না। তা আমার ইউনূস সাহেবের এই কথার ব্যাপারে বলতে হবে, হায়রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না। তবে আমি যা জানতাছি, চিটাগাঙ্গের যে খবর আমি পাই, উনার জন্ম চিটাগাঙ্গে, উনার পরিবার চিটাগাঙ্গে। আমি অলরেডি বায়োপসিটা নিয়ে নিছি। আমি না, সবাই জানেন আপনারা, বায়োপসিটা নিয়ে নিছি। আমরা ইউনূস সাহেবের কাছ থেকে এটা আশা করি না। আমরা চাই না যে, যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম, এই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপ দাদা, এই স্লোগানটা ইউনূস সাহেবের বিরুদ্ধে হোক, এটা আমরা চাই না। তাতে আমাদের লজ্জা হয়, কারণ এই আমাদের লোভের লড়িয়ে লজ্জা হয়। কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন, বাস তুমি দূরে কেন, লাগো না কেন আমার গায়ে। উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন। এই জায়গাতে যাচ্ছে উনি। দেশ আজকে এমন একটা জায়গায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার না। আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না। আমি সকালে পার্কে হাঁটতে যাই না। একজনকে জিজ্ঞাসা করছে, আপনি জান না একজন পুলিশ অফিসার আইছে আমার এখানে, একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে, আপনি যে এই কথা বলতেছেন কেন? আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না। অথচ হাসিনা যে ডিক্টেটর ছিল বা ফ্যাসিস্ট ছিল, তার আমলে রাত্র 2:30 পর্যন্ত ঘুরে বেড়াইছি, আড্ডা মারছি, আসছি নিবেতে। একবারও মনে হয় নাই যে আমার জীবন বিপন্ন হইতে পারে। কিন্তু তার আমলে তো এটা, ওই যে আমি বলছি, হাসিনার আমলে অন্ধকার ছিল, কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদূরিত হইতো। উনার আমল তো কুয়াশা এবং দুয়াশা চলছে। ডাবল গাড়ির লাইট জ্বালায় কুয়াশাকে বিদূরিত করা যায় না। উনি তো সেই দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেলছে। এইটা বুঝে যায় তো, শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না, জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায়। কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না। উনি খালি লুটপাট করতে চায় না, উনি রোগীটাকেই শেষ করে দিতে চায়। দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না, বাংলাদেশের নামটাই রাখতে চায় না। উনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই 40 বছর যাবত যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে, এগুলো আমাদের জন্য লজ্জার ব্যাপার। কিন্তু উনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না। আপনি বলছিলেন যে ডক্টর ইউনূস বুঝতে পারছেন উনি কি করতে চাচ্ছেন, মানে কোন দিকে যাচ্ছেন। আপনি বাস দিয়ে একটি এক্সাম্পল দিলেন। আসলে তিনি কোন দিকে যাচ্ছেন, মানে তার তিনি যদি বাংলাদেশকে পেছনের দিকেই নিতে চান, স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান, তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য, বা কি ওয়েট করছে আমাদের জন্য, বা কি ওয়েট করছে? তারা একটা স্বপ্নে আছে, সুখ স্বপ্নে আছে। তারা মনে করতেছে এইভাবে ক্ষমতাটা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে, বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে। তখন তারা তাদের ইচ্ছা মতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে, দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে, ওই যে সেকেন্ড রিপাবলিক করতে পারবে, তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে। বাংলাদেশটাকে হয়তোবা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে। কিন্তু ইসলামিক রিপাবলিক, তারা তাদের সেই স্বপ্নে বিভোর আছে। কিন্তু তারা জানে না বাঙালি জাতি ঘুমায় কুম্ভকর্ণের মতো, এটা ঠিক আছে, কিন্তু জাগলে আর সিডাকসিন খাওয়ায় ঘুম পাড়ানো যায় না। কিন্তু বাঙালি জাতির সামনে কোনো শাসক, কোনো দুঃশাসক, কোনো কুশাসক কোনোদিন কোনো কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে, সে তার পতন না করে ছাড়ে নাই, এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে। আমি মনে করি ইউনূস সাহেব যে পথে যাচ্ছে, উনি যদি দ্রুত নির্বাচন না দেন, ফেয়ার ইলেকশন যদি না দেন, এবং রোড ম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন, এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না ছাড়েন, এবং তাদের উপরে সংবিধান, দেশ, সবকিছু দায়িত্ব যদি তাদের উপরে না ছাড়েন, আমি জানি ইউনূস সাহেবকে একদিন বলতে হবে, ওই যে 2500 আগে আইসা বলছিল, আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ, আমি ওখানে যাব না। ইউনূস সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে। আমি বোধ হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধ হয় আমার জীবনটা ঘুরপাক খেয়ে গেছে। আমি আপনাকে বলি, এইখানে কিন্তু জোয়ার বাটার দেশ, কেউ টিকবে না। ইউনূস সাহেব তো ইউনূস, কেউ টিকবে না অন্যায় করে, অপরাধ করে কেউ। মানুষ কিন্তু বুঝতেছে যে উনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে এমন একটা জায়গায় নিতে চাচ্ছে
যে যেখানে মানুষ স্বাধীনতা সংগ্রামের কথাটা না, স্বাধীনতা সংগ্রামের কথা মানুষ ভুলবে না, আমি বললাম কিন্তু তাহলে কিন্তু ওই দিকে যাবে যে দিকে একটা ছেলে বলছিল, তার নাম মাহফুজ আলম, সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে। আমি চাই না আমার এই বয়সে, আমি চাই না, আল্লাহর দোয়াই লাগে, আমি কোনো গৃহযুদ্ধ এই দেশে চাই না। কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না, আমি কিন্তু অবাক হব না যে এই দেশে একটা গৃহযুদ্ধ। আমরা ইউনূস সাহেব কেন বুঝেন না, তার মতো মানুষ, তার মতো মানুষ কেন বুঝেন না, লেবানন কেন বুঝেন না, ইরাক কেন বুঝেন না, গাজা উপত্যকা কেন বুঝেন না, ইসলামিক দেশগুলো, সিরিয়া কেন বুঝেন না উনি, দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না।